আজকের না যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দারুণ স্বাদের একটা রেসিপি। এটা সুজির চমচম। কী যে ভালো খেতে হয়েছে তোমাদেরকে কি বলবো। আর ওপর থেকে গুঁড়ো দুধটা ছিল না, দারুণ লাগছিল খেতে। দেখে না যাক কীভাবে রেসিপিটা বানানো হয়েছে। প্রথমে কড়াইতে একটু ঘি দিয়েছি, সামান্য ঘি দেওয়ার পরে সুজি দিয়েছি 100 গ্রাম। আর এখানে 25 গ্রাম মতন চিনি দিয়েছি। সুজি আর চিনিটা হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভাজা যখন হয়ে গেছে, গুঁড়ো দুধটা আমি একটু রেখেছিলাম, পাউডার দুধ, আর অল্প একটু বাটির মধ্যে দিয়ে আর জল দিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে সুজিটা দেখুন, এদিকে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে একটা আটার মতন। এইভাবে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। বন্ধ করে রেখে দেওয়া যখন ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, ওটাকে আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে তুলে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। যেমন করে আটা মাখে ওরকমভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমার মাখা হয়ে গেছে, দেখুন আটার যেমন ডো হয় ওরকমই ডো করে নিয়েছি। আর এদিকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হচ্ছে। এখানে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতে ঘুরিয়ে ল্যাংচার মতন করে বেলে নিতে হচ্ছে। দেখুন হাতে এইভাবে ঘুরিয়ে এইভাবে বেশ কয়েকটা ল্যাংচা বানিয়ে নিয়েছে। আর এরকম থালার উপরে এরকমই ল্যাংচার মতো করে নিলে আরও সুন্দর হয়। এরকমই বেশ কয়েকটা ল্যাংচা বানিয়ে নিয়েছে। আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, জলটা ফুটে গেছে, আর ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। আর এইদিকে ল্যাংচাগুলো একটা একটা করে ঝাঁঝরির মধ্যে দিয়ে 5 মিনিট আমি ভাপে দিয়ে রাখবো। দেখুন এইভাবে একটা একটা করে ল্যাংচা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ল্যাংচাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে 5 মিনিট ভাপে রেখেছিলাম ঢাকা দিয়ে। ঢাকনাটা খুলে দেখুন যখন ঠান্ডা হয়ে যাবে, তবে তখন কি সুন্দর একটা লেয়ার পড়ে যাবে গায়ে, পুরো চমচম, দারুণ খেতে হয় এটা। আর এটা আমি কি করেছিলাম, দুধের প্যাকেট রেখেছিলাম, অল্প দুধ আমি এর মধ্যে দিয়েছিলাম সুজির মধ্যে, আর অল্প দুধ রেখেছিলাম। এইভাবে ল্যাংচাগুলো এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে। এটা দুধটা না দিলেও চলে। এটা দেখুন এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। কী মজার যে খেতে হয়েছিল, এটা যখন মুখে পড়ছিল না, অপূর্ব স্বাদের একটা ল্যাংচা তৈরি হয়েছিল। পারলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজার খেতে হয়। পরিবারের লোকেরা খুব খুশি করে খাবে। আর দুধটা যখন দেওয়ার ফলে না এইভাবে গায়ে লেগে গেছিলো, কী সুন্দর। পারলে বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করতে